শবে মেরাজ, শবে বরাতের প্রকাশ। এই জন্য যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা, তারা বিচার বিশ্লেষণ করেছে, তারা একটা সমাধান দিয়েছে যে যদি শবে কদরের রজনী মর্যাদাপূর্ণ রাত্র হতে পারে কোরআন নাজিলের কারণে, মেরাজের রাত্র মর্যাদাপূর্ণ হতে পারে নবী আল্লাহর সাথে দিদার করার কারণে, শবে বারাতের রাত্র ভাগ্য পরিবর্তন হয় দোয়ার কারণে, যদি সেটা স্পেশাল ভাগ্য পরিবর্তনের রাত্র হতে পারে শবে বারাতের কারণে, তাহলে শবে কদর, শবে বারাত, শবে মেরাজ এই জাতীয় জিনার আত্মপ্রকাশের কারণে হয়েছে, তিনি যে রজনীতে এসেছেন ওই রাত্রের মর্যাদা কত বেশি হবে। এটার একটা সুন্দর সমাধান দিয়েছেন। আমরা ইনশাল্লাহ সেখান থেকেও কিছু আলোচনা করব। তবে শুরুতেই আমরা এতটুক জেনে নেই, আজকের রজনী সব রজনীর চেয়ে সেরা রজনী। এটা তো ঈমান এবং মুহাব্বত দুটা জিনিস আপনার ভিতরে কাজ করলে আপনি এখানে প্রয়োগ করতে পারবেন। যদি ঈমান মুহাব্বত যদি না থাকে, তাহলে আপনি আমার নবীর আগমনের রাত্রটাকে বিভিন্নভাবে পাশ কাটিয়ে চলে যাবেন। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর মানচিত্র, পৃথিবীর চলমান পরিস্থিতি আমরা যাহা দেখি, মানুষ তাদের রাষ্ট্রীয় হোক, বংশীয় হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, প্রাতিষ্ঠানিক হোক, আপনার একটা কথার জবাব দেন, একটা বিশেষ দিন যদি থাকে, এটা বছর ঘুরে যখন আসে সেই দিনে কিছু না কিছু করা হয় কি হয় না? হোক এটা রাষ্ট্রীয়, হোক সামাজিক, পারিবারিক অথবা প্রাতিষ্ঠানিক অথবা ব্যবসায়িক, যে কোনো অবস্থায় আপনি যান, আপনার ভালো কাজের সফলতার জন্য আমরা কি করি? বিশেষ একটা দিন যখন আমাদের হয় যে এই দিনে আমাদের এই সফলতাটা হয়েছে, বছর ঘুরে ধরেন 365 দিনে এক বছর, তো 366 দিন আপনার কাছে যেমন লাগবে, 365 দিনের মাথায় ঘুরে ওই দিনটা যখন আসবে ওই দিনটা কি তেমন লাগবে? পরিবর্তন আসবে কি আসবে না বলুন? এটা অটোমেটিক আসবে। আচ্ছা, আমি গত শবে বরাতে ওয়াজ করছি, কথা বোঝা যায় না, এখন কথা বোঝা যায় না। আপনারা কথা না বুঝলে স্পিকারের চাউন আমি হাবের সাহেব বলে একটু কমাইয়া দেন। যদি কথা না বোঝা যায় তাহলে স্পিকারের চাউনটা আরো কমিয়ে দিতে পারে। তো বলছিলাম, এটা হলো আমাদের সাধারণ নলেজ সবার জন্য। কোরআন হাদিস তো আছে, এটা ভিন্ন বিষয়। কোরআন হাদিসের বিষয়টা আসলে মূলত আলেমরা ইখতিলাফ করবে, এগুলি সাধারণ পাবলিকের বিষয় না। এটা আলেমে ইখতিলাফ করার প্রয়োজন ছিল। তো এখন আমরা আমাদের যে কোনো পর্যায়ে একটা বিশেষ দিনকে, আমার বাবা যদি মারা যায়, আমার বাবার মারা যাওয়ার দিনটা আমার কাছে যেমন লাগবে বাকি দিনগুলি কি তেমন লাগবে? লাগবে না। এটা মানুষের একটা বৈশিষ্ট্য যে আমার একটা বিশেষ দিন যদি বছরের কোনো দিনে থাকে, সব দিনে যেমন, আমার ওই বিশেষ দিনে একটু ভিন্ন রকম আমার অনুভূতি হয়। তো ঠিক আমি যদি সেইভাবে যদি চিন্তা করি, সব কিছুর ঊর্ধ্বে আমাদের নবী না? মারহাবা বলেন। আচ্ছা, এখানে কাউকে বসানো যাবে? আল্লাহ তো আল্লাহ, আমরা আল্লাহর মতো কি বলছি নবীজিকে? না, বলি নাই। আমার নবী যে জায়গায় আছে, আমার নবীর জায়গায় কাউকে বসানো যাবে? আপনারা একটু কথা বললেন, যদি আমার নবীর জায়গায় কাউকে বসানো না যায়, তাইলে আনন্দের বেলায় নবীজির সম্পর্কে কিছু বলার বেলায়, পালন করার ক্ষেত্রে যা কিছু আছে সব কিছুতে আমার নবীটা একটু ভিন্ন হওয়ার দরকার না? আজকে আমাদের সমাজে আমার ছেলের জন্য, আপনার ছেলের জন্য আমরা বাড়িতে অনেক সময় অনেকে মিলাদের আয়োজন করি, হুজুর আমার ছেলেটা এই দিনে হয়েছে। তো অনেকে গান বাজনা করে, সেটাকে শরীয়তে জায়েজ আছে?
সেটা তো নিষেধ, গান বাজনা হারাম, এটা আমরা তো বলি। তো আপনি কি করতে পারেন যে আপনার ছেলেটা এই দিনে জন্মগ্রহণ করেছে, আপনি শুকরিয়া স্বরূপ একজন আলেম হুজুর ডেকে একটা মিলাদ করিয়ে দিতে পারেন, অথবা কিছু দান করে দিতে পারেন। আপনি একটা ভালো কাজ আপনার ছেলের শুভ জন্মদিন উপলক্ষে করতে পারেন, এটা নাজায়েজের কিছুই না। তো এখন আমরা কিন্তু এইভাবে অনেক আনন্দ করে থাকি বাবা, এটা আপনারাও দেখেন আমরাও দেখি। তো এখন আমার নবীজি যখন এসেছেন, আরে সব আনন্দের আত্মপ্রকাশ আমার নবীর আত্মপ্রকাশের কারণে। সব কিছুর মূল ভিত্তি হইল আমার নবী। এখন আমার নবী যেই রজনীতে আসছে, ও ভাই বর্তমান প্রযুক্তির যুগ, মানুষের মেধা অনেক উপরে গেছে। আপনারা হয়তো নিজেকে নিজে প্রশ্ন করলে সেটার জবাব পেয়ে যাবেন যে পৃথিবীতে এত দিবস হয়, এত উদযাপন হয়, আমার নূর নবীর আগমনের রাত্রটা তো আরো বেশি হওয়ার দরকার ছিল, আরো বেশি, আরো জাঁকজমকভাবে প্রেজেন্ট করার দরকার ছিল, যেহেতু আমার নবী সবার ঊর্ধ্বে। আজকের সেই রজনী, যেই রজনীতে, এবং এই বছর মিলাদুন নবীর ডেটটা পড়ছে খাস 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ, 12 রবিউল আউয়াল সুবহে সাদেক, সোমবার। সুবহানাল্লাহ। আজকের রাত্র সোমবার রজনী, মাগরিবের পর থেকে সোমবারের রাত্র শুরু হয়েছে। তাহলে আজকে আমরা খাস ডেট পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি মিলাদুন নবীর উপরে জুমাতে মূল জায়গা থেকে কিছু আলোচনা করে ফেলেছি অলরেডি। এখন আমরা কিছু সময় আপনাদেরকে একটু আজকের রজনীটা আমরা জানি। আমার এতটুকু ধারণা আছে যে কমপক্ষে ফকিরবাজারের মানুষ ধর্ম নিয়ে যথেষ্ট গবেষণা করেন। আপনাদের এখানে বিজ্ঞ আলেম ওলামারা এসেছে, গিয়েছে, হক্কানে অলিয়া উলিয়ারা এখানে এসেছে, যাদের হৃদয়ের ভিতরে একবার ঘেঁটে গেছে আমার নবীর মোহাব্বত। আমি ওদেরকে পাল্টিয়ে যেতে দেখি নাই, আমি দেখি নাই। আমার কমপক্ষে আমি একজন হলেও আমার চোখের নজরে এই সমাজের মানুষগুলি আছে, একজন হলেও চেষ্টা করি কমপক্ষে যে মানুষের ভাবমূর্তিটা কেমন। আমি অতটুক বিশ্বাস রাখি যে এখন আমি যাদের কাছে ওয়াজ করছি এটা আমার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এরা আমার নবীকে যথেষ্ট মহাব্বত করে, আমার নবীকে ভালোবাসে, আমার নবীর আগমনের রজনীকেও এরা মহাব্বত করে, বিদায় এখানে বসে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আমরা করতেছি কেন? আমিও জানি, আপনিও জানেন। করতেছি এই জন্য যে আমার নবীর আগমনের রাত্রটায় আমার নবীর আলোচনা করে আমরা বরকত হাসিলের জন্য। আমিন বলেন, আমিন বলেন। আমার নবীর থেকে বরকত হাসিলের জন্য আজকে আমরা রজনীটাতে আলোচনার মাধ্যমে কিছু সময় আমরা কাটাইবার জন্য বসেছি। এটা আমরা নিয়ত করে নিই। আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন, আরো মোহাব্বত করে বলে আমিন। কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু